নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাল্যকাল এবং সিরিয়া ভ্রমণকালীন কিছু অলৌকিক ঘটনা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাল্যকাল এবং সিরিয়া ভ্রমণ সম্পর্কিত কিছু অলৌকিক ঘটনা এই ভিডিওতে তুলে ধরা হল। সিরিয়া ভ্রমণ ও বুহাইরা সন্ন্যাসী। যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বয়স ১২ বছর ছিল, তখন তার চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান। যেহেতু আবু তালিব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন, তাই তিনি তাঁকেও নিজের সাথে নিয়ে যান। এটি ছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রথম সিরিয়া ভ্রমণ। এই ভ্রমণের সময় তিনি বুসরাতে খ্রিস্টান সন্ন্যাসী বুহাইরার সাথে দেখা করেন। বুহাইরা অবিলম্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছিলেন, কারণ তিনি তাওরাত ও ইঞ্জিলে শেষ নবীর নিদর্শনাবলী সম্পর্কে পড়েছিলেন। বুহাইরা আবু তালিবকে বলেন যে ইনি সারা বিশ্বের সর্দার এবং রব্বুল আলামিনের রাসূল। তিনি দেখেছিলেন যে গাছপালা ও পাথর তাকে সিজদা করে, মেঘ তার উপর ছায়া ফেলে এবং তার দুই কাঁধের মাঝখানে মোহরায়ে নুবুয়ত বা নবুয়াতের সিল রয়েছে। বুহাইরা আবু তালিবকে পরামর্শ দেন যে তাঁরা যেন আর সামনে না যান এবং দ্রুত মক্কায় ফিরে যান, কারণ সিরিয়ায় ইহুদিরা তাদের বড় শত্রু এবং তাকে শহীদ করতে পারে। বুহাইরার কথা মেনে আবু তালিব সেখানেই তার জিনিসপত্র বিক্রি করে দেন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে মক্কায় ফিরে আসেন। বুহাইরা তাদেরকে যাবার সময় ভ্রমণের জন্য কিছু পাথেও দিয়েছিলেন। বাল্যকালের অলৌকিক ঘটনা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্মের সাথেই তার অলৌকিক ঘটনাগুলির ধারাবাহিকতা শুরু হয়েছিল। একবার আরবে ভয়ানক খরা দেখা দেয়। মক্কার লোকেরা আবু তালিবকে দোয়া করার জন্য অনুরোধ করে, কারণ তিনি কাবার মুতাওয়াল্লি বা রক্ষক এবং হজরত ইব্রাহিম আলিহিসাল্লামের বংশধর ছিলেন। আবু তালিব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে নিয়ে হারামে কাবায় যান। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে কাবা ঘরের দেয়ালের সাথে ঠেস দিয়ে বসিয়ে দোয়া চাইতে শুরু করেন। দোয়ার মাঝখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার পবিত্র আঙুল আকাশের দিকে তোলেন। দেখতে দেখতে চারদিক থেকে মেঘ ঘনীভূত হয়ে আসে এবং এত জোরে বৃষ্টি হয় যে পুরো আরবের ভূমি সিক্ত হয়ে যায়। এই ঘটনার উল্লেখ আবু তালিব তার দীর্ঘ কাসিদা বা প্রশংসামূলক কবিতায় এই শেরে করেছেন। তিনি এমন শুভ্র বর্ণের যে তার রুকসারে আনোয়ার বা মুখমণ্ডলের মাধ্যমে মেঘ থেকে বৃষ্টি চাওয়া হয়। তিনি এতিমদের আশ্রয়স্থল এবং বিধবাদের তত্ত্বাবধায়ক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের লক্ষণ, যেমন করে সূর্য ওঠার আগে সকালের শুভ্রতা এবং গোধূলির লালিমা সূর্যের আগমনের সুসংবাদ দেয়, ঠিক তেমনি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের সময় কাছাকাছি আসে, তখন দুনিয়াতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের ইঙ্গিত ছিল। এর মধ্যে অন্তর্ভুক্ত আসহাবে ফিল বা হাতিবালাদের ধ্বংস, আরবের ভূমি বৃষ্টির কারণে সবুজ শ্যামল হয়ে ওঠা, মূর্তিগুলির মুখ থুবড়ে পড়ে যাওয়া, পারস্যের মাজুসিদের ১০০০ বছর ধরে জ্বলে থাকা আগুন এক মুহূর্তে নিভে যাওয়া, কিসরার প্রাসাদে ভূমিকম্প আসা এবং তার ১৪টা চূড়া ভেঙে যাওয়া, হামদান ও কুমের মাঝখানে ৬ মাইল লম্বা এবং ৬ মাইল চওড়া বাহার এ সাবা বা সাবা হ্রদের শুকিয়ে যাওয়া, শাম ও কুফার মাঝখানে ওয়াদিয়ে সামাওয়ার উপত্যকা হঠাৎ করে পানিতে ভরে যাওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাতার শরীর থেকে এমন নূর বের হওয়া যা দিয়ে বুসরার প্রাসাদ আলোকিত হয়ে গিয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চরিত্র। আবু তালিব বর্ণনা করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি, কখনো কাউকে ধোঁকা দেননি, কখনো কাউকে কষ্ট দেননি এবং কখনো বাজে ছেলেদের সাথে খেলতে যাননি। তিনি সবসময় অত্যন্ত হাসিখুশি, সৎ, নরমভাষী, উন্নত চরিত্র, পবিত্র এবং ধর্মপ্রাণ ছিলেন। এই তথ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাল্যকাল এবং তার সিরিয়া ভ্রমণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা এবং তার উচ্চ নৈতিক গুণাবলীর ওপর আলোকপাত করে।